কলকাতা নাইট রাইডার 2027-এর জন্য কোন 5 জন প্লেয়ারকে রিলিজ করতে পারে এবং কোন কোন প্লেয়ার গুলোকে রিটেন করতে পারে? কারণ কলকাতা দলের যে অবস্থা, তারা 8 নম্বরে ফিনিশ করলো, মানে ভাবো 7-8 নম্বরে ফিনিশ করা মানে কোনো দলের কোনো মূল্যই নেই, কোনো ম্যাচের উইনিং নেই। মানে ক্যাপ্টেন্সি কেমন করেছে, ব্যাটিং কেমন করেছে, বোলিং কেমন করেছে, ভাবো যে 8 নম্বর 7 নম্বরে ফিনিশ করছে। সেখান থেকে কিভাবে তারা ম্যাচ জিততে পারে? 2024-25-এও তারা 8 নম্বরে ফিনিশ করেছিল, 2026-এও তারা 7 নম্বরে ফিনিশ করলো। কলকাতা নাইট রাইডার্সের গম্ভীর যাওয়ার পরে কলকাতা নাইট রাইডার্সের একদম মেরুদণ্ড ভেঙে গেছে। গম্ভীর যতদিন না আসবে না, ততদিন না কলকাতা নাইট রাইডার্সের মাজা স্ট্রং হবে না এবং তারা ঠিকঠাক ভাবে কিছু করতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। তো আমার মনে হয় সব থেকে বড় রিলিজ হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য হবে আজিমকে রাহানে। তাকে তো ক্যাপ্টেন্সি থেকে বাদ দিবে, 100% কনফার্ম থাকো যে তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেবে। এবং আমার মনে হয় প্লেয়ার হিসাবেও তাকে রাখবে না আজিমকে রাহানেকে। এবং আর একটা প্লেয়ারকে বাদ দিতে পারে ক্যামরন গ্রিনকে। ক্যামরন গ্রিনকে রাখা উচিত। ক্যামরন গ্রিন অনেকটা ইফেক্টিভ দিয়েছে। সে অস্ট্রেলিয়াতে জন্য যা না ক্ষতি সে কলকাতা নাইট রাইডার্সের জন্য করার চেষ্টা করেছে। কারণ সে ব্যাট হাতে, বল হাতে এবং ফিল্ডিং এ এতটা ইফেক্ট দিয়েছে ক্যামরন গ্রিন যে কিছু বলার নেই। পুরো 100% দিয়ে দিয়েছে তার ক্যামরন গ্রিন। ক্যামরন গ্রিনকে তোমরা রিলিজ করে দাও, নিয়ে অল্প টাকার মধ্যে বাই করে নাও। তাকে যদি রিলিজ করো তোমরা তো 10 থেকে 12 কোটির মধ্যে তাকে পেয়ে যাবে ক্যামরন গ্রিনকে, এবং তোমাদের একটু অ্যাডভান্টেজ হয়ে যাবে। আর একটা রিলিজ করতে পারে মাথিসা পাথিরানাকে। মাথিসা পাথিরানা বড় বলার হতে পারে, কিন্তু তোমাদের কাছে হার্ষিস রানা আছে, আকাশদীপ আছে। সে অনুযায়ী মাথিসা পাথিরানাকে তোমরা রেখো না। 18 কোটি টাকা দিয়ে তোমরা তাকে রিলিজ করে দাও। দরকার পড়লে ট্রেড করে অন্য প্লেয়ারকে আনো। ক্যামরন গ্রিনকে ট্রেড করে যেমন হার্দিক পান্ডিয়াকে আনার সুযোগ আছে, তেমন মাথিসা পাথিরানাকেও ট্রেড করে অন্য কোনো একজন প্লেয়ারকে আনো। রাহুলকে আনো মাথিসা পাথিরানাকে ট্রেড করে, অথবা মাথিসা পাথিরানাকে ছেড়ে দাও। এবং 4 নাম্বার হচ্ছে ব্যবহাররা। ব্যবহাররা কেমন পারফরমেন্স দিয়েছে তোমরা তো সবাই জানলে। ব্যবহাররা মনে হয় না যে দলে থাকার যোগ্যতা রাখে। ব্যবহাররাকে তোমরা অতটা ইফেক্টিভ হতে পারবে না, এবং ব্যবহাররা সে বোলিং লাইন আপ এলোমেলো করছে, একটা ম্যাচেও ঠিকঠাক ভাবে বল করতে পারেনি ব্যবহাররা। তো ব্যবহাররাকে রিলিজ করে দাও তোমরা। আর একটা রিলিজ করতে পারে রমনদীপ সিং। রমনদীপ সিং এই বিগত 4-5 বছরে সে একটা ম্যাচেও ইফেক্টিভ হতে পারে না, বল হাতে না ব্যাট হাতে। ফিল্ডিংটা একটু ভালো করেছে। রমনদীপ সিংকে রাখতে পারো, কারণ সে অতটা বেশি টাকা নিচ্ছে এটা বলা যায় না, মাত্র 4 কোটির মধ্যে আছে এবং লয়্যালটি প্লেয়ার হচ্ছে রমনদীপ সিং। তাকে রাখতে পারো, কিন্তু তোমরা নতুন একটা ইয়ংগেস্ট প্লেয়ারের দিকে যাও। অনেক প্লেয়ার আছে, সেই প্লেয়ার গুলোকে মিনি অকশনের মধ্যে কিনে আনো। ক্যামরন গ্রিনকে ট্রেড করে হার্দিক পান্ডিয়াকে আনো, নিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সিটা দাও। হার্দিক পান্ডিয়া কেমন ক্যাপ্টেন্সি করে তোমরা তো জানো, গুজরাটকে প্রথম বছরে কাপ জিতিয়েছিল। হার্দিক পান্ডিয়ারও ক্যাপ্টেন্সিতে ঠিকঠাক ভাবে মুম্বাই খেলতে পারছে না, তাই না হলে হার্দিক পান্ডিয়া অনেক সুন্দর ক্যাপ্টেন্সি করতে পারে এবং সে একটা বড় মাপের অলরাউন্ডার প্লেয়ার। তো যদি কলকাতা নাইট রাইডার্স এরকম ট্রেড করতে পারে, যেমন মাথিসা পাথিরানাকে ট্রেড করে রাহুলকে আনে, তো কলকাতা নাইট রাইডার্সের কিপিং এর সমস্যা এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে এলে ক্যাপ্টেন্সির সমস্যা মিটে যাবে, এবং কলকাতা নাইট রাইডার্স 2027 একটা স্ট্রং টিম নিয়ে মাঠে নামতে পারে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও যে কোন প্লেয়ার গুলোকে রিলিজ করা উচিত কলকাতা নাইট রাইডার্সের। এবং নতুন কোনো আইপিএল এবং ক্রিকেটের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।